অত্র এলাকায় বিদ্যুৎ সংযোগ একবার দেওয়া হয়েছিল, ঠিক 7 মাসের মাথাতে সব কিছু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যে কোনো অজানা কাহিনীতে। কিন্তু পুনরায় বিদ্যুৎ কানেকশন দেওয়ার জন্য অনুরোধ জানালে তারা বিভিন্ন টাইম নেয়। এখন এই মুহূর্তে 4 বছর পর্যন্ত নাই। আমাদের কি দুরবস্থা এটা অনুমান করতে পারেন। ফ্রিজ, টিভি এবং সোলার প্যানেল আমরা ব্যবহার করছিলাম, সেগুলো বাদ দিয়ে আমরা এই আশায় রয়েছি যে বিদ্যুৎ পেয়ে গেছি। আর এই বিদ্যুতের কারণে আমরা অন্য অন্য যে ডেভেলপারগুলো করতে চিন্তা করছিলাম, দুগ্ধ খামার, ব্রয়লার, লেয়ার, গরু খামার বা আরও বিদ্যুৎ ইউজ করব, এরকম কোনো দীর্ঘমেয়াদী এটা ইনভেস্ট, এগুলো আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এখন আমাদেরকে যদি আবার পুনরায় বিদ্যুৎ দেওয়া হয়, আমরা আশা করি আমরা এই অঞ্চলটাকে সর্বোচ্চ ডেভেলপ করবো। আর ভোলার থেকে অতি নিকটে, এখান থেকে অনেক কিছু উৎপাদন করে আমরা ভোলাকে অভাব পূরণ করার মতো উৎপাদন ছাপাই দিতে পারবো। এবং দেশের সার্বিক স্বার্থ বিবেচনা করেই এই বিদ্যুৎটা প্রয়োজন আমাদের একেবারে অগ্রাধিকার ভিত্তিতে। আশা করি সরকারের কোনো লোকসানও হবে না। আর শুধু একটু কানেকশন দিবে, সবই রেডি আছে, সব কিছু প্রস্তুত আছে, খাম্বা, তার, ট্রান্সফরমার সব কিছু ওকে। কনজিউমার অনেক আছে, কিন্তু আপনি দিয়ে দেখবেন আপনাদেরকে লোকসান হবে না। পল্লী বিদ্যুৎ বিশ্বাস করতে পারতেছে না। আমরা গরিব, কিন্তু গরিব না, আমরা কর্ম অভাব, আমাদের যুবক সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কর্ম দিতে পারতেছি না। একটা খামার দিলে, একটা মুরগির লেয়ার দিলে, ব্রয়লার দিলে বিদ্যুৎ লাগবে। ওই বিদ্যুতের উসিলায় সকলেই এখানে ইনভেস্ট করবে বা আমরাও ইনভেস্ট করব, কিন্তু পারতেছি না এই বিদ্যুতের অভাবে। আমরা এই যে মদনপুর ইউনিয়নের মানুষ, আমরা আজকে বিগত 4 বছর ধরে আমাদেরকে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমাদের প্রতিটা ঘরে ওয়ারিং এবং টিভি, কেউ ফ্রিজ, আমাদের কোটি কোটি টাকার সম্পদ এইখানে নষ্ট হয়ে যাইতে আছে। আজকে 4 বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আমাদেরকে কোনো বিদ্যুৎ দিচ্ছে না। আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভোলা 2-এর সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব, আমরা আমাদের মদনপুর ইউনিয়নের সবার প্রাণের দাবি যে আমাদের বিদ্যুৎ, বিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা যেন ফিরে পাই। আমরা পল্লী বিদ্যুতে জানিয়েছি, তারা আমাদেরকে একটা আশ্বাস করছে দিবে বললে, তারা আর এই 4 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদেরকে কোনো সাড়া দিচ্ছে না। আমরা বিদ্যুৎটা পাওয়ার পরে আমরা খুব খুশি হয়েছি যে আমাদের অর্থনৈতিক এই মদনপুর ইউনিয়নে চাঙ্গা হবে, বরফকল হবে, তারপরে খামারি হবে, তারপরে আপনার এই যে বৈশের খামার, এভাবে অর্থনৈতিকভাবে আমাদের এই মদনপুর ইউনিয়নে চাঙ্গা হবে এই খুশিতে। পরে যখন সিরিয়া গেছে, আপনার সাবরি ক্যারাম যখন সিরিয়া গেছে, তখন আমাদের হতাশ হওয়ার পরে আমাদের এখানে আর কোনো অর্থনীতির কোনো কিছু আমাদের নেই। যারা ফ্রিজ দিছে, যারা এই যে কত কারেন্ট দিছে, সব গ্রাহক আপনার নষ্ট হয়ে গেছে। এখন আমরা বারবার তার কাছে আমরা যোগাযোগ করছি, তারপরও তারা আমাদের কথায় কোনো না বিদায় আজকে আমরা মানববন্ধন আমরা করছি। আমাদের 2022 সাল থেকে আমাদের এখন অন্ধকারের ভিতরে আছি। আমার দোকানে প্রায় 4 লক্ষ টাকার ফ্যান, লাইট, সুইচ, প্রায় 4 লক্ষ টাকার মাল আমার গোডাউনে পড়ে রয়েছে, কিন্তু এই মালগুলো অকেজ হয়ে যাইতেছে। কিন্তু আমাদেরকে আশ্বাস দিচ্ছে বিদ্যুৎ দিবে, আমরা যাই, শতবারও আমরা গিয়েছি, আমাদেরকে বলছিল, আমরা মানববন্ধন করছি, বলছিল যে আমাদেরকে বিদ্যুৎ দিবে করে আমাদেরকে আজ পর্যন্ত বিদ্যুৎ দেয় না। কিন্তু ভোলার নিকটে একটা চর অঞ্চল, ভোলার সাথে দৌলতকা থানার একটা চর, কিন্তু অনেক জায়গায় চর কুকরি বিশাল এরিয়ার ভিতর বিদ্যুৎ পাচ্ছে। তারপরে আমরা ভোলার নিকটবর্তী একটা চরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের লক্ষ লক্ষ টাকার মাল, এক একটা দোকানে 2 লক্ষ 3 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যেতে, ফ্রিজ, টিভি, তারপরে আপনার বিভিন্ন কোম্পানি হয়েছে, শোরুম হয়েছে, এই মালগুলো নিয়ে যেতেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বলছেন যে মানববন্ধনের পরপরই তারা